আজকে মহেশতলা এবং বজবজ বিধানসভা নিয়ে জোড়া বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3 দিন ধরে, আজকে তৃতীয় দিন ছিল। তৃতীয় দিনে এই বৈঠক শেষ হয়েছে। কালকে মথুরাপুরে সভা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে কি বলবে নিঃসন্দেহে নজর থাকবে। কিন্তু এই 3 দিনে সাংগঠনিক বৈঠকের পর দলের কর্মীরা কি বলছেন দেখুন একবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে। সরকার, আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার যে পরিষেবা দিয়েছে সেই পরিষেবা আর কোনো সরকার দিয়েছে সারা ভারতবর্ষের ভিতরে কোথাও কি আছে? নেই। অতএব স্বাভাবিক ক্ষেত্রে মানুষ আমাদের পাশে কেন থাকবে না? আমরা দেব, আমাদেরকেও তোমরা দেবে। ডায়মন্ড হারবার পশ্চিমবঙ্গে 1 নম্বর। যারা ভাবছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবেন, তারা এখনো প্রার্থী দিতে পারছে না, তা করবেটা কি? বার্তা উনি এই বার্তা দিয়েছেন যে আমরা মানুষের পাশে যেভাবে কাজ করেছি সেইভাবে এখনো পর্যন্ত মানুষের পাশে থেকে সঙ্গে কাজ করতে পারি। মানুষ সেটা বলে দেবে যে কত লিড হবে, এটা আমরা মুখে বলবো না। আমরা আশাবাদী, সারা পশ্চিমবঙ্গ কী হলো জানি না, ডায়মন্ড কেন্দ্রে আমাদের ক্যান্ডিডেট গতবার তুলনায় বেশি বলে জিতবেন, এটা শিওর, এবং মমতাবাদীর হাতকে শক্ত করবো। দেখুন, ডায়মন্ড হারবার থেকে তো লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু লড়ছেনটা কার সঙ্গে? তার কারণ উল্টো দিকে এখনো পর্যন্ত না বিজেপি, না সিপিএম, না কংগ্রেস, না আইএসএফ কেউ প্রার্থী ঘোষণা করেনি। নওশাদ সিদ্দিকী বলছেন তিনি এখনো ডায়মন্ড হারবার থেকে লড়ার জন্য প্রস্তুত রয়েছেন। কি বলছেন দেখুন। ডে ওয়ানে যে কথা বলেছিলাম, যে কনফিডেন্স ছিল, আজকেও সে কনফিডেন্স যে আমি 100% দিয়ে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত আছি। শুধুমাত্র দলের অনুমোদনের অপেক্ষা। দল অনুমোদন দিলেই আমি ওখানে তাঁবু গেড়ে ওখানে বসে ওখানে আমি লড়াই করব, এবং বর্তমান যিনি এমপি আছেন, অর্থাৎ বিদায়ী এমপি যিনি আছেন, তাকে প্রার্থী তো হারার বিষয়টা নিয়ে আসছে না। ওখানে হারের কোনো প্রশ্নও থাকছে না। অভিষেকবাবু ওখানে পরাজিত হবেন, এটা বিশ্বাস আমার, আমি কন্টেস্ট করলে ওখানে। সুতরাং এই হারার প্রশ্ন কোনো আসছেই না এখানে। এটা কি ঠান্ডা ঘরে বসে বলা? না, ঠান্ডা করে বসে আমি রাজনীতি খুব কম করি। আমি মাঠে ময়দানে যতটুকু রাজনীতি করেছি, যা করেছি মাঠে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হারবেন 4 লক্ষ ভোটে যিনি এগিয়ে রয়েছেন, সেই জায়গাটায় এতটা যদি আপনার কনফিডেন্স থাকে, তাহলে এখনো দাঁড়াচ্ছেন না। দেখুন, আমি তো দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। একটা গঠনতন্ত্র আছে, একটা পরিকাঠামো আছে, ডেমোক্রেসি আছে। আমি ভোট করে বললেই আমাকে তো আমি দাঁড়িয়ে যেতে পারি না। তার জন্য একটা নমিনেশনের ব্যাপার আছে, আমার অনুমোদনের ব্যাপার আছে। আমার দলের মধ্যে একাধিক মতনৈক্য হয়েছে এই বিষয়টা নিয়ে, একাধিকবার এই বিষয় নিয়ে চর্চা হয়েছে, স্পেশালি আমার দাঁড়ানোর বিষয় নিয়ে হচ্ছে, এবং সাথে সাথে আমাদের রাজ্য কমিটির আরও অন্য কিছু সদস্যদের নিয়েও দাঁড়ানোর বিষয়ে কথা উঠেছে। কিছু অ্যাপ্রুভাল হয়েছে, কিছু দাঁড়ানোর জন্য কয়েকজনকে সুযোগ দেওয়া হচ্ছে, আবার কয়েকজনকে রিজেক্ট করেছে। কিন্তু আমারটা এখন রিজার্ভে আছে, আমার না অ্যাপ্রুভাল হয়েছে না রিজেক্ট করেছে। তো আমি অপেক্ষায় আছি, আমার রাজ্য কমিটির মিটিং আছে, আর কয়েকটা দিনের মধ্যে আমাদের যে সেকেন্ড ফেজের লিস্ট ঘোষণা হচ্ছে, ওখানেই ইস্পা না উস্পা। অভিষেক বাবুর পিসি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে আমি লড়াই করছি, তার বিরুদ্ধে লড়াই করছি, তার দুর্নীতির বিরুদ্ধে প্রতিনিয়ত বলছি, বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলছি। চাকরি চুরি, কয়লা চুরি, গরু পাচার, অন্যায় যে সমস্ত হচ্ছে, রেশন দুর্নীতি হয়েছে, সবের বিরুদ্ধে বলছি। ভয় পাওয়ার কোনো জায়গা নেই।